Hi everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondeep Paul. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 39.14 হ্রাস পেয়ে 5,337.84 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 611.87 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল যেমন উল্লেখযোগ্য হলো পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল পিডি ফাইন্যান্স নোরেনি ব্যাংক এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি অবস্থান করছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি রয়েছে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনে নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনে অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 105টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 222টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 73টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে হলে ডেল্টা গ্রিন ডেল্টা পায়োনিয়ার ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স ইসলামিক ব্যাংক সিভিও পেট্রোকেমিক্যাল ইউসিবি ব্যাংক লঙ্কা বাংলা ফাইন্যান্স সিমটেক্স ইন্ট্রাকো যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 2.98 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পোপালি ব্যাংক এসআইবিএল বেক্স ফার্মা বিকন ফার্মা শাহজালাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ওরিয়ন ইনফিউশন প্রিমিয়ার প্রাইম ব্যাংক অলিম্পিক না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিক লিমিটেড তাদের তৃতীয় ইউনিটের উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য নেওয়া পদক্ষেপ কোম্পানি মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠানো একটি মূল্য সংবেদনশীল তথ্য পিএসআই মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে এতে উল্লেখ করা হয়েছে টাইলস প্রোডাকশন লাইন 3 8 অক্টোবর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে তবে এ সময় কোম্পানির অন্যান্য 3টি ইউনিট প্রোডাকশন লাইন 1 প্রোডাকশন লাইন 2 এবং লাইন 4 উৎপাদন স্বাভাবিকভাবে চলবে কোম্পানির সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় বড় কোনো ব্যাঘাত ঘটবে না আরএকে সিরামিক জানিয়েছে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর তৃতীয় ইউনিটের উৎপাদন পুনরায় শুরু করা হবে কর্মকর্তারা আশা করেন নতুন বছরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করে তারা আগের গতিশীলতা ফিরে পাবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থানে থাকা এই বহুজাতিক কোম্পানিটি সাম্প্রতিক সময়ে কিছু ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে 2024 অর্থবছরে শেয়ার বাজারে তালিকাভুক্তর পর প্রথমবারের মতো কোম্পানিটি 2,73 লাখ টাকা নেট লোকসান দেখেছে সাময়িকভাবে এই ইউনিট বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদন দক্ষতা এবং মান উন্নত হবে
ফলে ভবিষ্যৎ আর্থিক ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিনই এই কোম্পানিটির শেয়ার দর 4 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিডি ফাইন্যান্স, তৃতীয় স্থানে ছিল নুরানি ডাইং। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিজ, সিমটাস ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল পিএলসি, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারে এসএমই খাতের কোম্পানি আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের সর্বশেষ সমাপ্ত 2024-25 অর্থবছরের জন্য মোট 13% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 13% এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য 1% ডিভিডেন্ড বরাদ্দ রাখা হয়েছে। 2024-25 অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 58 পয়সা, আগের বছর ছিল 87 পয়সা। 30 জুন 2025 শেষ হওয়ার সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস দাঁড়িয়েছে 20 টাকা 61 পয়সা। আগামী 30 ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 4 নভেম্বর। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 22টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 6,48,51,000 টাকা লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক লেবরেটরিজ লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটি 1,23,10,000 টাকা লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় নিয়ে গেছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল এবং তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পালিটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটির সিলেক্ট করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্সের কোম্পানিটির ট্রেডিং কোড হলো পায়োনিয়ার ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 52 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 34 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 53 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 97.801 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 327.53 কোটি টাকা। এরিন্ড হল 31 ডিসেম্বর। Last exam held on 5th May 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,78,01,420টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.36, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.85। Price earning ratio based on latest audited financial statement in the year 8 October 2025 এ PE রেশিও হয়েছে 10.86। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 7.61, 21-এ 7.62, 22-এ 6.09, 23-এ 5.47, 24-এ 4.79। অর্থাৎ পায়োনিয়ার ইন্স্যুরেন্সের এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 49.75, 21-এ 48.66, 22-এ 46.88, 23-এ 47.98, 24-এ 44.65। অর্থাৎ পায়োনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 53.267 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 46.867 কোটি টাকা। অর্থাৎ পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালেও একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 5.21। লিস্টিং ইয়ার পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 45.62% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 27.18%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 31.85%, সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28.21%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং স্পন্সর ডাইরেক্টর শেয়ার মার্কেটে ছেড়ে দেওয়াতে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে 30 সেপ্টেম্বর 2025 হয়ে গেছে 39.94%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেনিস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করতে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।